আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোচাটের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো নতুন আরও একটি ডিজাইন নিয়ে আসলাম। কুশি কাটার এই লেসটি একদম সিম্পল। এটা চাইলে আপনারা হিজাবের চারপাশে, ওড়নার চারপাশে অথবা কামিজের হাতায় এই লেসটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি চিকন গুটি সুতা ব্যবহার করেছি আর সেই সাথে নিয়েছি 11 নম্বর কাটারটি। আপনারা যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারবেন। তাহলে কাজটি শুরু করি। শুরুতে একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে কাটার মধ্যে জয়েন করে কাপড়ের এক সাইড থেকে আমি কাজটি শুরু করছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটিকে জয়েন করার পর এখানে আমি চেইন করব দুটি চেইন করে দুটি চেইন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। দেওয়ার পর এখান থেকে আবার দুটি চেইন করব, তারপর দুটি চেইন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবার দুটি চেইন করব, তারপর এখান থেকে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করব। পুরোটা রাউন্ড শেষ করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডের কাজ করব, এই জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি দুটি চেইন করে আরও বাড়তি দুটি চেইন করে নেব। তারপর একটি প্যাচ দিয়ে দেখুন এই সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে আমি জয়েন করেছি, সেই সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য পর এখান থেকে আমি আবার দুটি চেইন করব। ডাবল ক্রোশেট করার পর এখান থেকে আমি আবার ডাবল ক্রোশেট এই যে মাঝখানে যে গ্যাপটা, গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর এই যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করেছিলাম, সেই জয়েন্টের উপরে একটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে টোটাল 4টি ডাবল ক্রোশেট হয়েছে। তারপর আবার দুটি চেইন করে একটা প্যাচ দিয়ে একটা করে স্কিপ করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেট থেকে আমরা একটি ডাবল ক্রোশেট দেব। তারপর গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব। গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করার পর এই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এখানে। তারপর আবার দুটি চেইনের গ্যাপ করব, 1 2। তারপর একটি প্যাচ দিয়ে এই ঘরটা স্কিপ করে এখান থেকে আমি আবার 4টি ডাবল ক্রোশেট করব। এখানে একটি করব এবং গ্যাপের ভিতরে দুটি করব, তারপর সিঙ্গেল ক্রোশেটের ভিতরে একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটা মূলত এভাবে করতে হবে। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ড করব, এই জন্য কাপড়টিকে আবার ঘুরিয়ে নেব। এখান থেকে আমি চেইন করব আবার 1 2, দুটি চেইন করে তারপর আবার মাঝখানে দুটি চেইনের যে গ্যাপটা করেছি সেই গ্যাপের জন্য আরও বাড়তি দুটি চেইন করব। তারপর একটা প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট করব। এখানে যে 4টি ডাবল ক্রোশেট করেছি সেই 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। তারপরে এই যে গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর এই যে এখানে প্রথম ডাবল ক্রোশেটটার উপরে একটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আবার দুটি চেইনের একটি গ্যাপ করব। করার পর এই যে 4 নাম্বার ডাবল ক্রোশেট, লাস্ট ডাবল ক্রোশেটটার উপরে একটি লাস্ট যে ডাবল ক্রোশেটটার মাথায় একটি ডাবল ক্রোশেট করব। তারপরে গ্যাপের ভিতরে আবার দুটি। মূলত আমরা দ্বিতীয় রাউন্ডে যে কাজটা করেছি সেই রাউন্ডটাই এখানে পুনরায় আবার করব।
সেম নিয়মটা ফলো করে আমি পুরোটা রাউন্ড শেষ করে নেব। পুরোটা রাউন্ড শেষ করে আমি তারপর রাউন্ডের কাজ করব। সে পর্যন্ত দেখতে থাকুন। পুরোটা কাজ করে নিয়েছি। এখন আমি অন্য কালার একটি সুতা ব্যবহার করে, আপনারা চাইলে সেম সুতা দিয়ে কাজটি করতে পারবেন। আমি এখানে অন্য একটি সুতা ব্যবহার করছি। আপনারা যে সুতাটা দিয়ে কাজটা করতেছেন একই সুতা দিয়ে কাজটা করা যাবে। তারপর আমি সেম নিয়মটা ফলো করে আবার কাজটা করব। এখানেও দুটো চেন, তারপরে আবার দুটি চেন মাঝখানে গ্যাপের জন্য করে একটা প্যাচ দিয়ে এই যে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। তারপর সেমভাবে যে কাজটা আমরা আগে পুনরায় করেছিলাম সেই কাজটাই আবার করব। এই গ্যাপের ভিতরে আবার দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করার পর আরেকটি ডাবল ক্রোশেট এই ঘরের মাথায় করব। এখন আমি আবার দুটি চেন গ্যাপ করব, 1 2। তারপর এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব, 1 2। তারপর পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। আবার দুটি চেন করব, পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে আসব। পুরোটা রাউন্ড শেষ করে নিয়েছি। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। এই জন্য আমি প্রথমে যে সুতাটা দিয়ে কাজ করি সেই সুতাটা দিয়ে আবার কাজ করব। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। এখানে যে 4টি ডাবল ক্রোশেট, এখানে 2 নম্বর ডাবল ক্রোশেটের মাথায় একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি দুটি চেন করেছি। দুটি চেন করে এই দেখুন একটি প্যাচ দিয়ে এই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। করার পর একটি চেন করব। এখন একটা প্যাচ দিয়ে পরবর্তী যে এই গ্যাপের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2। দুটি ডাবল ক্রোশেট করার পর এখানে মাঝখানে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে সেম করে আরও দুটি ডাবল ক্রোশেট করব। করার পর মাঝখানে আমি একটি চেন করব, করে আবার একটা প্যাচ দিয়ে পরবর্তী গ্যাপের ভিতরে সেমভাবে দুটি ডাবল ক্রোশেট, মাঝখানে 3টি চেনের গ্যাপ, তারপর আবার সেম করে দুটি ডাবল ক্রোশেট, 1 2 3। তারপর আবার একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। তারপর মাঝখানে একটি চেন করব। একটি চেন করে আবার সেমভাবে পরবর্তী গ্যাপেও আমরা দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টি চেনের গ্যাপ এবং দুটি ডাবল ক্রোশেট, এইভাবে করে পুরোটা রাউন্ড শেষ করে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন লাস্ট রাউন্ডের কাজ করব।
এই জন্য কাপড়টিকে আমরা ঘুরিয়ে নেব। আর আপনারা যদি সুতাটা কেটে করতে চান তাহলে সুতাটা কেটে পরবর্তীতে আবার জয়েন করে কাজটা করবেন। আমি এখানে একই সুতা দিয়ে কাজটা করছি। এখন যে 3টে চেনের গ্যাপ রেখেছি সেই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করেছি 8টে। 2 3 4 5 6 7 8 নম্বর ডাবল ক্রোশেটটা করে এই যে মাঝখানে একটি চেনের গ্যাপ করেছি সেই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবার এখান থেকে এই গ্যাপের ভিতরে 8টে ডাবল ক্রোশেট, এভাবে করে পুরোটা রাউন্ড শেষ করব। প্রত্যেকটা গ্যাপে 8টা করে ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 তারপরে এই যে একটা চেনের গ্যাপ এর ভিতরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এই নিয়মটা ফলো করে পুরোটা প্রত্যেকটা ঘরে 8টা করে ডাবল ক্রোশেট করে পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি।